শুধুমাত্র কেবলমাত্র এক রমজানের 30টা রোজাই তুমি রাখো বন্ধুরা আমার, কিন্তু 6টা শর্ত মেনটেন করে যদি রোজা রাখতে পারো তাহলে এক রমজানের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সেই 6টা শর্ত হলো, দরজা জানালা বন্ধ করতে হবে, 1 নাম্বার হলো চোখ কন্ট্রোল করতে হবে, 2 নাম্বার কান কন্ট্রোল করতে হবে, 3 নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশ্বনবীজির যুগে একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখার পরে এখন তাদের কন্ডিশন বড় জটিল, এখনই হয়তো মরে যাবে, এখনো ইফতারের লম্বা টাইম বাকি আছে, আপনি অনুমতি দিন, 2 জন মেয়ে এখনই ইফতার করে তাহলে তারা বেঁচে যেতে পারে। নবীজি বললেন, ইফতার করার অনুমতি নাই, বরং তুমি 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠায়া দাও, এরপরে ওদেরকে বলো ওরা যেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পাত্রের ভিতরে বমি করে, এরপরে দেখো কি হয়। সাহাবী তাই করলেন। এক পর্যায়ে 2 মহিলার নিকটে 2 পাত্র পাঠায়া দেওয়ার পরে তারা যখন স্বেচ্ছায় বমি করলো, বমিতে যা বের হয়ে আসলো, এগুলি দেখে 2 মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শক মণ্ডলী অবাক হয়ে গেল। কেন? কারণ তারা বমি করলো, যা বের হলো তা হলো তাজা বন্ধুরা আমার গোশত আর রক্ত তাদের মুখ থেকে পেট থেকে বেরিয়ে এসেছে। ওরা চিন্তা করলো, আমরা তো প্রকৃতই রোজাদার, দিনের বেলায় কিছু খাই নাই, তাছাড়া সাহারির সময়ও আমরা গোশত ব্যবহার করি নাই, গোশত আর রক্ত কোথা থেকে এলো? বিশ্বনবীজি উত্তর করলেন, গোশত আর রক্ত হলো, একজন গীবত করতেছিল রোজা রেখে, মুখ কন্ট্রোল করে নাই, আর একজন মজায় বরে বরে পরনিন্দার আলোচনাটা শুনতেছিল, কান কন্ট্রোল করে নাই। রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা তার মানে নিজের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। রোজা রেখেছে, মুখ কন্ট্রোল করে নাই, চোখ কন্ট্রোল করে নাই, কান কন্ট্রোল করে নাই। নবীজি বলেন যে রোজা রেখে মুখ চোখ কন্ট্রোল করতে পারল না, তার উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল মনে থাকবে নাকি? চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। 5 নাম্বার বন্ধুরা আমার, আরেকটা দরজা বন্ধ করা লাগবে, সেটা হলো সাহারি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। এটা বড় কঠিন, এখন হালাল খাবার পাওয়া বড় কঠিন। এখন তো ইফতারের আইটেম বাড়াবার জন্য প্রতিযোগিতা করা হয়, কে কত আইটেমে ইফতার করতে পারে। মুহতারাম হাজরিন, সাহারিতে যদি 15 আইটেমের খাওয়া হয় আর ইফতারে যদি 95 আইটেমের ইফতার হয়, এগুলা যদি হারাম টাকা দেয়া হয়, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। কোনো হারামখোর আল্লাহর বন্ধু হয় না। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, হারামখোর আল্লাহর বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়ে। মুহতারাম হাজরিন, এজন্য কোনো একজন মানুষ যদি সাহারিতে হালাল খেতে গিয়ে পানি ভাত খেয়েছে, ইফতারে হালাল খেতে গিয়ে কিছু পায় নাই, শুধু পানি দিয়ে ইফতার করেছে, এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারবে, ওর জন্য বন্ধুত্বের চেয়ার রেডি। কিন্তু 50 আইটেম খাইলো হারাম, ওর জন্য আল্লাহর বন্ধু হওয়ার কোনো দরজা খোলা নাই, ছাড়তে হবে হারাম। এরপরে 5 নাম্বারের ক বললাম, 5 নাম্বারের গ হলো, হালাল হইলেও ইফতারের সময় উদুর ভরে খাওয়া যাবে না, বরং ইফতারের সময় কিছু শর্ত রেখে খেতে হবে। 6 নাম্বারে কথা বলেই শেষ করে দিচ্ছি, এত কিছু করার পরেও অন্তরের ভিতরে কোনো ভাব, অহমিকা, দাম্ভিকতা আনা যাবে না যে আমার রোজাটা খুব হাইফাই হয়েছে, বরং থাকতে হবে আতঙ্ক, ভয়। আল্লাহ যেমনটি রোজা রাখা দরকার ছিল আমার দ্বারা তা হয় নাই, তুমি তোমার দয়া দিয়ে আমার নষ্ট রোজা, কমজোর রোজা, দুর্বল রোজাটাকে তুমি কবুল করে নাও। এই 6 শর্ত মেনে আগামী রমজানে রোজা রাখেন। আল্লাহ পাকের ঘোষণা শোনায় দেয়া গেলাম, 30 রমজানে আল্লাহর বান্দা থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আগত রমজানে সিয়াম কিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।